শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঝালকাঠিতে সেতু টোল প্লাজায় বেপরোয়া গতিতে আসা ট্রাকের ধাক্কায় পিষ্ট প্রাইভেট কার ও অটোরিকশা, নিহত অন্তত 14। চট্টগ্রামে বেশিরভাগ ব্যস্ত মোড়ে নেই ফুট ওভার ব্রিজ, ঝুঁকি নিয়ে সড়ক পারাপার, ঘটছে দুর্ঘটনা। ব্রিজ তৈরির দাবি নগরবাসীর। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। ঝালকাঠিতে গাবখান সেতু টোল প্লাজায় বেপরোয়া গতিতে আসা ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়েছে প্রাইভেট কার ও অটোরিকশা। এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত 14 জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজি বাইক, প্রাইভেট কার সহ বেশ কয়েকটি গাড়ি। এ সময় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। ট্রাকের নিচে চাপা পড়া প্রাইভেট কার থেকে শিশু সহ 7 আরোহীর মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ইজি বাইকের 4 যাত্রী। এছাড়া বিভিন্ন গাড়িতে থাকা আহত 25 জনের মধ্যে পরে আরও 3 জন মারা যায়। নিহত ও আহতদের ঝালকাঠি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। একটা ট্রাক সে ব্রেক ফেল করে একটা প্রাইভেট কার আর সামনে কতগুলো সিএনজি সবগুলোকে চাপা দিয়েছে। চাপা দিয়ে প্রাইভেট কারটা অলরেডি তার ভিতরে চাপা পড়ে আছে। 10 জন আমরা বরিশালে খুবই মারাত্মক আহত, তাদেরকে বরিশাল রেফার করা হয়েছে। তাদের মধ্যে অনেকেরই জীবনহানির সংখ্যা করতেছি আমরা। দর্শক, ঝালকাঠি থেকে সর্বশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন বরিশালের স্টাফ রিপোর্টার গিয়াসউদ্দিন সুমন। সুমন, দুর্ঘটনা সম্পর্কে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে, আর মরদেহ ও আহতদের কোথায় নেওয়া হয়েছে? ধন্যবাদ নাবিলা। ঝালকাঠির গাবখান এলাকায় যে একটি দুর্ঘটনা ঘটেছে, ট্রাক, মাইক্রোবাস এবং সেটি ইজিবাইকের যে একটি দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় প্রায় অনেক আহত হয়েছে। তার মধ্যে 14 জন মারা গেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। আর যারা নিহত হয়েছে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে আনা হয়েছে। আর যারা আহত অবস্থায় আছে তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যারা গুরুতর তাদেরকে, এবং এই হাসপাতালও কয়েকজনকে এখন চিকিৎসা দিচ্ছে। পুলিশ সুপার জানিয়েছে যে ট্রাকটির সাথে দুর্ঘটনা ঘটেছে, সেই ট্রাকটির চালক এবং হেলপারকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা আমাকে জানিয়েছেন। এবং এখানে পুলিশ সুপার এবং জেলা প্রশাসক দুজনেই আসেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। জেলা প্রশাসক জানিয়েছেন যারা মারা গেছেন তাদেরকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে, এবং যারা পঙ্গুত্ব বরণ করবেন গুরুতর আহত অবস্থায় তাদেরকে 3 লক্ষ টাকা, এবং যারা চিকিৎসা নেবেন তাদেরকে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। এবং এখন সবাইকে 25,000 টাকা করে অনুদান দিচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝালকাঠি সদর হাসপাতালে, যেখানে নিহত মরদেহগুলো রাখা হয়েছে। এখানে যারা নিহতর ঘটনা শুনে আহত যারা স্বজনরা আসছে, তাদের কান্নায় হাসপাতালে ভারী হয়ে উঠছে। স্বজনরা তারা জানিয়েছে যে হঠাৎ করে এই ঘটনার কারণেই তারা খবর পেয়ে আসছে, এবং যারা চিহ্নিত করতে পারছে তারা লাশ নিয়ে যাওয়ার জন্য আসছে। আর যারা চিহ্নিত করতে পারে না তাদেরকে চিহ্নিত করে পরবর্তীতে লাশ দেওয়া হবে। এই ছিল আমার কাছে বরিশাল ঝালকাঠি থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ঝালকাঠি থেকে সড়ক দুর্ঘটনার খবর জানালেন স্টাফ রিপোর্টার গিয়াসউদ্দিন সুমন। বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ ব্যস্ত মোড়ে নেই ফুট ওভারব্রিজ। এতে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে পথচারীদের, ঘটছে দুর্ঘটনাও। ব্যস্ত সব মোড়ে ফুট ওভারব্রিজ স্থাপনের দাবি নগরবাসীর। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরার সাথে ছিলেন সঞ্জীব দে বাবু। গাড়ি চলছে তবু ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার এই চিত্র নগরীর ইস্পাহানি মোড় এলাকার।
চতুর্মুখী সড়কের সাথে উড়াল সড়কে উঠানামার সংযোগও এই স্থান। ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে নারী, শিশুসহ সব পথচারীদের। প্রায় একই অবস্থা নগরীর জিইসি 2 নম্বর গেট, টাইগার পাস সহ অধিকাংশ মোড়ে। অনেক কঠিন সমস্যা হয়, ওই জন্য আমরা রাস্তা পার হতে অনেক বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায়। ফুটওভার ব্রিজ নাই, তো এই যে আপনার যত্রতত্র পারাপার হতে হচ্ছে, ফলে অনেক সময়ই দেখা যায় গাড়ি একটা মেরে দিচ্ছে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স একটু বেশিই থাকে। ফুটওভার ব্রিজ না থাকায় যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। ক্ষুব্ধ নগরবাসীর অভিযোগ, সিডিএ উড়াল সড়ক নির্মাণের সময় ইস্পাহানি মোড় সহ কিছু মোড়ে ফুটওভার নির্মাণ করার কথা বললেও এখনও তা হয়নি। অন্যদিকে নগরীতে 38টি ফুটওভার ব্রিজ নির্মাণের কথা সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতিতেই যেন আটকে আছে। জিসি সহ 4টি মোড়ে 4টি ফুটওভার ব্রিজ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করে দায় সেরেছে তারা। এটা বহুদিনের দাবি যে এটা ফুটওভার ব্রিজের জন্য বহুদিন, যে এখন তো ওই যে হচ্ছে, এখন তো আরও উচিত একটি করার, কিন্তু হচ্ছে না তো। ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে, এই জন্য অনেক সময় আমাদের গাড়ির রাস্তা পার হইতে আমাদের একটু সমস্যা হয়। তবে ফুটওভার ব্রিজ নির্মাণে সিটি কর্পোরেশন তৎপর রয়েছে জানিয়ে নানা অজুহাত মেয়রের। আর সিডিএ দিল সেই পুরনো আশ্বাস। ফুটওভার ব্রিজটি করতে গেলে যে ইউটিলিটি পাইপগুলো আছে, গ্যাস, ওয়াসা, নিচে আপনার এই পাইপে ঠাসা। আবার আরেকটা ব্যাপারটা হচ্ছে উপর দিয়ে গেছে 11,000 33,000 ভোল্টের তার, এই তারগুলো আবার সরাতে হচ্ছে। ফুটওভার ব্রিজের কাজ আমরা আগামী কিছুদিনের মধ্যে শুরু করবো, ঈদের পরে শুরু করব, কারণ এটা এখন চালু হলে কিন্তু এখন আবার গাড়ির সংখ্যাটাও বাড়বে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ওই জাংশনটাতে এলিভেট অলরেডি ক্রস সংযোগটা হয়ে গিয়েছে, এখন আমরা ফুটওভার ব্রিজের কাজটা শুরু করতে পারবো। বর্তমানে নগরীতে মাত্র 7টি ফুটওভার ব্রিজ থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে 3টি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। নানা আয়োজনে মেহেরপুরের আম্রকাননে উদযাপিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। সকাল 6টায় মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। সকাল 9টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে সেখানে কুচকাওয়াজ, গার্ড অব অনার ও গীতিনাট্য পরিবেশন ও শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত হয় জনসভা। দিবসটি উপলক্ষে জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া পাবনা, মানিকগঞ্জ, নোয়াখালী সহ সারা দেশে মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নানা কর্মসূচি। তীব্র গরমে গেল কয়েকদিন ধরে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে এই তাপপ্রবাহ আরও কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গরমের তীব্রতা। অতিরিক্ত গরমের কারণে বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, সর্দি, জ্বর, শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগীর সংখ্যা। ভিড় বেড়েছে ডাব ও শরবতের দোকানে। গেল 10 দিনে যশোরের তাপমাত্রা ছিল 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ বেলা 12টায় জেলার তাপমাত্রা 37.8 ডিগ্রি রেকর্ড করা হয়। বান্দরবান নাইক্ষ্যংছড়ি বিভিন্ন সীমান্ত দিয়ে গতকাল বিভিন্ন সময় 64 জন মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য অনুপ্রবেশ করেছে। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, গত রাতে নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত দিয়ে 46 জন বিজিবি সদস্য ও একই দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জামছড়ি, 22 ফাঁড়ি ও রেজুপাড়া সীমান্ত দিয়ে 18 জন মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য অনুপ্রবেশ করে। তাদের নিরস্ত্র করে হেফাজতে নেওয়া হয়েছে। বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসী দল কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর প্রধান নাথাম বম ও তার সশস্ত্র সদস্যদের মধ্যে দমনে দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রুমা উপজেলা থেকে যৌথ বাহিনী KNF এর আরও 9 সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় 9টি অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে একটি গাড়ি চালক সহ 63 জনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে সন্ত্রাসীদের গ্রেফতার করতে টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি চেকপোস্টগুলোতে লোকবল বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ সুপার। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঝালকাঠিতে সেতু টোল প্লাজায় বেপরোয়া গতিতে আসা ট্রাকে ধাক্কায় 20 প্রাইভেট কার ও অটোরিকশা নিহত, অন্তত 14। চট্টগ্রামে বেশিরভাগ ব্যস্ত মোড়ে নেই ফুটওভার ব্রিজ, ঝুঁকি নিয়ে সড়ক পারাপার, ঘটছে দুর্ঘটনা। ব্রিজ তৈরির দাবি নগরবাসীর। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।